কথায় বলে প্রকৃতি প্রেম কোনো সময় ছিন্ন করা যায় না। আর সেই প্রকৃতি প্রেমের টানেই মাঝে মাঝেই চলে আসি এই জায়গাটা। এইটা কি নদী সঠিক নাম আমার জানা নেই, কিন্তু এই নদীটাকে সবাই যমুনা বলেই ডাকে, তাই আমিও যমুনা বলি। এইটা হলো নগরুখড়ার উপর দিয়ে বয়ে আসা একটা নদী। আর আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা হলো জুলকরমপুর। তো এই জায়গাটা এতটাই একটা সুন্দর জায়গা, অনেকে বিভিন্ন পার্কে গিয়ে পিকনিক করে, কিন্তু আমার মতে এই জায়গাটা পিকনিক করার জন্য একটা অপূর্ব সুন্দর জায়গা। এটা একটা খুব সুন্দর একটা পিকনিক স্পট। যদি কেউ কোনো সময় পিকনিক করতে চাও তো এখানে অবশ্যই চলে আসতে পারো। শীতকালে এখানকার পরিবেশ আরও বেশি মনোরম হয়। এই দিকটা যে দেখছো, এই দিকটাতে পুরোপুরিভাবে সব জায়গাটায় সর্ষে ফুল থাকে। পুরো জমি পুরো সর্ষে ফুল, মানে এখানে তুমি শীতকালে আসলে কোনো জায়গায় দেখবে না যে হলুদ ছাড়া আর কিছু, পুরো সর্ষে ফুল থাকে। আর এই সামনের জমিতেও সর্ষে ফুল থাকে। আর এই জমিটা হলো অ্যাকচুয়ালি যমুনা, এই যমুনারই পার্ট। তবে এখানকার মানুষজন এই জায়গাটাতেও যদি জল না থাকে তবে এখানে চাষবাস করে। আর এখন জলের লেভেলটা খুবই কম, অনেক নিচে আছে জল। কিছু কচুরিপানা হয়ে রয়েছে এই যমুনাতে। তো সবাই দেখতে পাচ্ছ যে অনেকটাই এখানে কচুরিপানা হয়ে রয়েছে। আর এখানে দেখো জেলেরা মাছ ধরে, মাছ ধরার জন্য এখানে বড় বড় জাল এখানে এরকম ফেলা থাকে। এই জালগুলোকে নিচে ফেলে, আধ ঘন্টা মতো রেখে দিয়ে আবার ওপরে তোলে, কিছু মাছ ওঠে। এইভাবে সব ভাগ ভাগ করা আছে। বিভিন্ন জেলেদের এখানে মানে অকশান হয়, মানে মানে এখানে ডাক ওঠে যে এইখান থেকে এইটুকু জায়গা এই লোক নেবে, ওইখান থেকে ওইটুকু জায়গা ওই লোক নেবে। এরকমভাবে বিভিন্ন জেলেরা পার্টে পার্টে এই যমুনার বিভিন্ন অংশ কিনে নেয়, মানে কিনে বলতে লিজ নেয় কিছু দিনের জন্য। ওই দেখো ওইখানে আরেকটা এরকম জাল ফেলা আছে, ওইটা আরেকজনার, এইটা একজনার, ওইটা একজনার, তার পিছনে আরেকটা আছে, ওইটা আরেকজনার। এরকমভাবে বিভিন্ন জেলেরা এখানে ডাক ওঠে, সেই ডাকে যে বেশি টাকা দেয় সে সেই পোর্শনটুকু নেয় এখান থেকে। এই লোকের পোর্শনটা হলো এই জায়গায় যে জাল ফেলা, এইখান থেকে ওই পর্যন্ত এই লোকের জায়গা, এখানে এই লোক মাছ ধরবে। এরকমভাবে সব ভাগ ভাগ করা থাকে এখানে। আর এইখানকার পরিবেশটা খুবই সুন্দর, আমি মাঝে মাঝে এখানে ঘুরতে চলে আসি। এটা হলো নগরুখড়ার পাশেই, এদিকে নগরুখড়া, এদিকে কাষ্ঠডাঙ্গা, আর ঠিক তার মিডিল একটা পয়েন্টে এটাকে বলে জুলকরমপুর। আর ওই দিকে যেটা দেখছো ওইটা হলো মাতপুর। তো ওই দিক থেকে ঢুকেও এখানে আসা যায়, ওইখানটাতেও খুব সুন্দর লাগে, মনোরম পরিবেশ, খুব সুন্দর দৃশ্য ওই দিকটাতেও, অসাধারণ একটা দৃশ্য। আর এখানে দেখো ওই কিছু হাঁস, দেখো ওখানে ওই এখানে স্নান করছে, এখানে জলে চলাচল করে কিছু হাঁস। এখানকার লোকালয়ের কিছু লোকজন হাঁস পোষে, তো সেই হাঁসগুলো এসেই এখানে চড়ে। এই জায়গাটা খুবই উপযুক্ত বিভিন্ন পোষ্য জীবজন্তু পোষার জন্য, বিশেষ করে হাঁস, মুরগি, গরু, ছাগল। কারণ এখানে যে জলাভূমি দেখছো, এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়ে রয়েছে। এখানে ছাগল গরু ছেড়ে দিলে তার বাড়িতে আর খাওয়ার কোনো প্রয়োজন হয় না, এখানেই সমস্ত কিছু খেতে পারে। আর এখানকার ম্যাক্সিমাম মানুষ এই সমস্ত কিছুকেই জীবিকা হিসাবে বেছে নিয়েছে। চাষবাস হয়, চাষবাসের পাশাপাশি এখানে এই ধরনের পশুপালন এখানে অনবরত চলতে থাকে। ওই দেখো ওখানে অনেক গরু চড়ে বেড়াচ্ছে, ওখানে বিভিন্ন লোক এখানে গরু চড়াচ্ছে। আর এই জায়গাটা বিশেষ করে যারা একটু অফবিট এরিয়াতে যারা পিকনিক করতে পছন্দ করো, কিংবা একটুখানি ঘুরে দেখলাম একটা গ্রাম্য পরিবেশ, যারা শহরে থেকে বোর হয়ে গেছো, অনেক বেশি কিছু এক্সপেক্ট করলে এখান থেকে হবে না। কিন্তু অ্যাকচুয়াল নেচার, অ্যাকচুয়াল আমাদের গ্রাম বাংলা কি, আমাদের ভারতবর্ষের গ্রাম বাংলা তুমি যদি মনে করো যে আজ থেকে 20 বছর 25 বছর আগে ঠিক কেমন ছিল, সেইগুলো যদি ফিল করতে চাও, তাহলে এই সমস্ত জায়গাগুলোতে ঘুরতে আসলে অবশ্যই সেই ফিলটা তোমরা পাবে। কিন্তু তোমরা যদি মনে করো সব কিছু সাজানো গোছানো থাকবে, একদমই না, সেটা তোমরা এখানে পাবে না। কোনো কিছুই সেরকমভাবে সাজানো গোছানো নেই, কিন্তু যা আছে সব কিছু ন্যাচারাল, সব কিছু ন্যাচারাল। শীত বর্ষা আমি এই জায়গায় করি। এই জায়গায় স্নান করবে, তাই এখানে জল কোথায় তুমি যে স্নান করবা? ওর বাবা, এখন এখানে ঠাই পাওয়া যায় না। হ্যাঁ, ঠাই পাওয়া যায় না। এত জল, নোংরা জল তো। নোংরাই ছাউনাটি হয়েছে উপরে, ইয়া দিয়ে ছাদ দিয়ে বাইরে রাখা, হ্যাঁ, ছাদ দিয়ে ইয়ে দিই সব ফালায়। আমি সারা বছর দুটো ডুব দেবো ইচ্ছা থেকে।
অন্য কেউ তো নামার সাহস পাবে না এই জায়গা। কত লোক মাছ ধরে সব দিয়া ব্যাট জাল দিয়া। আর এই যে জালগুলো ফেলে রেখেছে এগুলো কি লিজে নেয় নাকি এইগুলো? না না, এগুলো এক একটা ভাগ দিতে ভাগ আছে। ও এই সাইডটা আমার, ওই পিছনটা তোর, তারপরে তোর। এবারে আচ্ছা আচ্ছা। এগুলো ট্যাক্স ট্যাক্স দিতে হয়, বছরে 100 টাকা ট্যাক্স দিতে হয়। 100 টাকা সবে? হ্যাঁ, 110 টাকা 20 টাকা আমার ট্যাক্স। আচ্ছা আচ্ছা, কমই তো তাহলে, ওই তো বেশি না তো। ট্যাক্স কাটে, আমি দেখছি হ্যাঁ এ দেখালো। তাছাড়া আর কিছু দিতে হয় না। আচ্ছা। এই তো জল এবার পরিষ্কার হয়ে গেল, তুমি ঠেলা দিলা। হ্যাঁ বলছি এই ঠেলা দিলা আর জল পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, এই তো আমি প্রতিদিন তো 12 মাস শীত, এত শীত যেতে কোনোদিন হ্যাঁ এমন আয়ার দুধে দুধ দিয়ে উঠতে গেছি, এত বড় বর্ষা শীত। হ্যাঁ আমার এখন শান্তির অভ্যাস, কলটাই না শান্তির অভ্যাস। মোটর রয়েছে কিন্তু আমার ভালো লাগে না, ও, আমি মেলা খোলা হলে দুধ দেবো উঠতে যাবো। আচ্ছা আচ্ছা। আমার ওই ভালো লাগে না, ওই কলটাই না মোটর দুইটা, আমি ফ্যান করা অভ্যাস হয়ে গেছে। স্নান করে দাঁড়াও, হরি বল। ডাকে তোমায় মামি। যিশু গেছে গা, আমার কাছে তো খরচা টাকা নাই তো। জিতের কাছে আছে নাকি দাদা 200 টাকা মতো। তো দেখুন এখানকার যে সমস্ত স্থানীয় লোকেরা আছে এই জলেই ওনারা স্নান করতে পছন্দ করেন। আমরা তো এখানে নামার সাহসও পাবো না অনেকে, কিন্তু ওনাদের কাছে এই জলটাই নাকি শ্রেষ্ঠ। মোটর আছে ঘরে, কল আছে, বাথরুমে গিজারও আছে, কিন্তু যারা এখানকার পুরনো বাসিন্দা, যারা এখানকার বয়স্ক লোকজন আছেন, তারা এই নদীর জলে, এই যে কচুরিপানা হয়ে আছে, দেখতে পাচ্ছেন এই যে কচুরিপানা হয়ে রয়েছে, এই কচুরিপানাগুলোকে সরিয়ে কিছুটা পরিষ্কার জল এখানে বেরোয়, তো এই জলেই স্নান করতে পছন্দ করেন। বাড়িতে মোটর রয়েছে, বাড়িতে গিজার রয়েছে, সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে যারা বয়স্ক মানুষ, যারা পুরনো লোকজন, যারা যারা এই প্রকৃতির সাথে মিশে থাকতে চান, তারা কিন্তু আজও তারা এই জলেই স্নান করে। তাহলে বুঝতে পারছেন এখানকার মানুষজন কতটা কতটা প্রকৃতিপ্রেমী আর কতটাই এই পরিবেশটাকে ভালোবাসে, এই মাটির সাথে মিশে থাকতে চায়।